বাক্য শিখাবো, শুনবেন? শুনবেন? এই বাক্যটা যদি কেউ একবার 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 এই বাক্য একবার বললে কত দিবে আল্লাহর কসম জিবরিলকে বলার ক্ষমতা নাই। যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ একটা একটা জিবরিল হয়, সকলের যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, আর সকলে যদি এই এক বাক্যের ফজিলত লিখতে থাকে, তো সারা পৃথিবীর সব গাছ শেষ হবে, সব কলব শেষ হবে, সব পানি শেষ হবে, লেকিন এটা নেকি লিখে শেষ হবে না। লেকিন এগুলো পড়ার টাইম কোথায় আপনাদের? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। তরজমাটা করেন তো। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। বান্দা যখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আরশ আজিম থেকে বলেন সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা। বন্ধু, তুমি সত্য বলেছ, আমি ছাড়া কেউ নাই। ওয়াইদা ক্বালাল আবদু লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার, রব বলেন সাদাকা আবদি আল মুলকু লি ওয়া লাহুল হামদু সাদাকা আবদি ওয়ালিয়াল হামদ। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব বলেন সাদাকা আবদি সাদাকা আবদি। হ্যাঁ, যদি বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে প্রতিটা বালেগ পুরুষ আর প্রতিটা বালেগ নারী যদি এই বাক্যের উপরে ইয়াকিন বানাতো, রব কালকে হুকুমতটা বাইতুল মুকাররমের খতিবের হাতে তুলে দিত।